তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 13 জুলাইয়ের ছাত্র ধর্মঘট আর জনসংযোগের পর এলো 14 জুলাই। আপাত দৃষ্টিতে এই দিনটি ছিল আন্দোলনের একটি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির দিন। কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গণপদযাত্রার ডাক দিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু কেউ তখন জানত না 14 জুলাইয়ের এই রোদ ঝলমলে দিনটি হতে যাচ্ছে এই আন্দোলনের ইতিহাসের সবচেয়ে বড় এবং চূড়ান্ত টার্নিং পয়েন্ট। দুপুর ঠিক 12টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। সেখান থেকে শুরু হয় এক ঐতিহাসিক গণপদযাত্রা। লক্ষ্য বঙ্গভবন, রাষ্ট্রপতির কার্যালয়। মিছিলটি শাহবাগ, মৎস্য ভবন ও শিক্ষা ভবন পার হয়ে যখন জিরো পয়েন্টের দিকে এগোতে থাকে, তখন পুলিশ তাদের বিশাল ব্যারিকেড দিয়ে আটকে দেয়। কোনো উস্কানি বা সংঘাতের পথে না হেঁটে শিক্ষার্থীরা শিক্ষা ভবন ও জিরো পয়েন্টের পিচঢালা রাজপথেই বসে পড়েন। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে কোটা সংস্কারের এক দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি হস্তান্তর করেন। বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীরা যখন বিজয়ের হাসিতে ক্যাম্পাসে ফিরছিলেন, ঠিক তখনই বিকেল 4টায় গণভবনে শুরু হয় এক সংবাদ সম্মেলন। চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই একটি মাত্র মন্তব্য মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। টেলিভিশনের পর্দা আর সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য দেখার পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের জমানো ক্ষোভ রূপ নেয় এক নজিরবিহীন বিস্ফোরণে। 14 জুলাইয়ের বিকেল পর্যন্ত আন্দোলনটি ছিল সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, কিন্তু গণভবনের সেই সংবাদ সম্মেলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ক্যাম্পাসগুলোর চিত্র পুরোপুরি বদলে গেছে। শিক্ষার্থীরা এমন মন্তব্যকে তাদের মেধা ও আত্মমর্যাদার উপর আঘাত হিসেবে দেখছেন। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 11টা, অথচ পুরো ক্যাম্পাস এখন এক অভূতপূর্ব স্লোগানে উত্তাল। রাজপথের এই নতুন ক্ষোভ আন্দোলনকে কোন দিকে নিয়ে যায়, সেটাই ছিল সেই সময় দেখার বিষয়। রাত যখন ঠিক 11টা পার হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরা সব বাধা ও হলের তালা ভেঙে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন রাজপথে। ছেলেদের হলগুলো থেকেও হাজার হাজার শিক্ষার্থী এসে জড়ো হন রাজু ভাস্কর্যে। মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস প্রকম্পিত করে শিক্ষার্থীরা স্লোগান তোলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এবং সেই সাথে আরেকটি স্লোগান তুলেছিলেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। 14 জুলাই 2024 এই দিনটির মধ্যরাত পর্যন্ত চলা স্লোগানই মূলত 15 বছরের এক নিরেট স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কফিনে প্রথম পেরেকটি ঠুকে দিয়েছিল। এই একটি রাতেই আন্দোলনটি সাধারণ কোটা সংস্কারের গণ্ডি পেরিয়ে রূপ নিয়েছিল এক বিশাল আত্মমর্যাদার লড়াইয়ে। শাসকেরা তখনও হয়তো ভেবেছিল এই মন্তব্যে ভয় পেয়ে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে, কিন্তু তারা জানত না 14 জুলাইয়ের এই মধ্যরাতের গর্জনই ছিল আগামী 15 জুলাইয়ের এক রক্তক্ষয়ী মহাপ্রলয়ের প্রথম পূর্বাভাস। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।